বারে বারে প্রসেসটা মনে রাখবে এবং প্র্যাকটিসটা চালিয়ে যাবে। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক না, আই এম নট আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম না, আই ওয়াজ নট আ টিচার। আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। ক্যান বি আ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারো। ইউ কান্ট বি আ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারো না। ইউ কুড বি আ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারতে। ইউ কুড নট বি আ টিচার। তোমার একজন বন্ধু আছে, ইউ হ্যাভ আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু নেই, ইউ ডোন্ট হ্যাভ আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু ছিল, ইউ হ্যাড আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু ছিল না, ইউ ডিড নট হ্যাভ আ ফ্রেন্ড। আর তোমার একজন বন্ধু থাকবে, ইউ উইল হ্যাভ আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু থাকবে না, ইউ উইল নট হ্যাভ আ ফ্রেন্ড। ডোন্ট সিট, বসো না। নাথিং টু সিট, বসার কিছু নেই। নো নিড টু সিট, বসার দরকার নেই। সো নাও লুক এট দ্য বোর্ড। এখানে টোটাল 5টা পার্ট হয়েছে, 1 2 3 4 5। এই 5টা পার্টকে তোমাকে মানে সমেত ভালো করে মুখস্থ করতে হবে এবং এগুলোতে কী করে ইংরেজিতে প্র্যাকটিস করবে সেটাও তোমাকে জানতে হবে। একবার যদি এর সিম্পল প্রসেসটা জেনে নাও যে এগুলোতে কীভাবে ইংরেজিতে কথোপকথন করা হয়, তারপরে তোমাকে ইংরেজিতে কথা বলা থেকে কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার? তো প্রথমে কী করতে হবে, 5টা পার্টের মানে সমেত ক্লিয়ার করতে হবে এবং এগুলোতে কী করে প্র্যাকটিস করবে সেটাও বুঝতে হবে। চলো লুক এট দ্য ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে যেটা রয়েছে দেখো, অ্যামিজার, ওয়াজ, ওয়ার আর উইল বি। অ্যামিজার মানে এখন কোনো কিছু হও। অ্যামিজার মানে এখন কোনো কিছু হও। তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, অর্থাৎ আগে কিছু ছিলে, আগে কিছু ছিলে। আর ফিউচার ফর্মটা হচ্ছে উইল বি, যেটা হচ্ছে পরে কিছু হবে। অর্থাৎ এখন কোনো কিছু হও হলে অ্যামিজার, আগে কোনো কিছু ছিলে হলে ওয়াজ ওয়ার, আর পরে কিছু হবে হলে কি হয়ে যাবে, উইল বি। ক্লিয়ার? এবারে চলো এই অ্যামিজার, ওয়াজ ওয়ার আর উইল বি দিয়ে ইংরেজিতে কথোপকথন করার জন্য কতগুলো সাবজেক্টের প্রয়োজন হয়। আর যে সাবজেক্টগুলো সবসময় ব্যবহৃত হয় সেখানে এখানে দেওয়া রয়েছে। যে সাবজেক্টগুলো রয়েছে দেখো, প্রথমত রয়েছে এই যে আই। আই মানে তো জানো, আমি, উই, আমরা, হি, সে, ছেলেদের ক্ষেত্রে সি, মেয়েদের ক্ষেত্রে সে, ইউ, তুমি, দে, তাহারা, দিস, এইটা, দ্যাট, ওইটা, হেয়ার, এখানে, দেয়ার, সেখানে, দিজ মানে এইগুলো, দোষ মানে এইগুলো। এই সাবজেক্টগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কার ক্ষেত্রে, অ্যামিজার, ওয়াজ ওয়ার ও উইল বি। এবার চলো এক একটা দিয়ে তুমি কী করে প্র্যাকটিস করবে। ওকে, ফার্স্ট দেখো কী রয়েছে, ফার্স্ট সাবজেক্টটা যদি আমরা দেখি রয়েছে আই। আই মানে কী জানো তোমরা, আই মানে আমি, আই মানে আমি। এবার যদি আমি অ্যামিজারের কোনো একটা লাগাই কী হবে বলো তো, এখানে আয়ের পরে অ্যাম হয়, আয়ের পরে অ্যাম। এটা তোমাকে মুখস্থ করতে হবে স্যার অ্যামিজারটা কোথায় বসে। আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর, যেমন ছোটোবেলা থেকে শেখানো হয় না, এগুলোকে আগে মুখস্থ করে নাও। এবারে চলো আমি বলেছি অ্যামিজারটা কিন্তু এখনকার ক্ষেত্রে। অ্যামিজারটা কখনকার ক্ষেত্রে, কখনকার ক্ষেত্রে, এখনকার ক্ষেত্রে অ্যামিজার না। তাহলে অ্যামিজার মানে হই বা হও। তাহলে আই অ্যাম, আমি হই। আমি কখন হই, এখন হই। আমি হই কখন হই, এখন হই। আই এম, আমি যদি বলি আমি হই একজন শিক্ষক, আই এম এ টিচার। আই এম এ টিচার, কখন টিচার, এখন। আমি যদি বলি আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, কখন স্টুডেন্ট, এখন স্টুডেন্ট। এবারে এদের নেগেটিভ করলে কী করবে, তখন জাস্ট কী করবে, এই এর পরে নট লাগিয়ে দিবি। তাহলে আমি যদি বাক্যটাকে বলি আমি হই শিক্ষক, তাহলে এখন শিক্ষক, আই এম এ টিচার। আমি হই ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি হই একজন সৎ মানুষ, আই এম এন অনেস্ট ম্যান, কখন, এখন। এদের নেগেটিভ করার সময় এর পরে নট বা ইজের পরে নট বা আর এর পরে নট। যদি কি বলে আই এম নট আ টিচার, আই এম নট আ স্টুডেন্ট, হলো। তাহলে আই এম আমি হই, আর আমি হই না হলে কি করবে, আই এম নট। এটা এখন হই এবং এখন না। এবার যদি এটাকে আগের কথা বলো তখন কি হয়ে যাবে, আই ওয়াজ, আমি ছিলাম। আই ওয়াজ, আমি ছিলাম। আমি যদি বলি আমি একজন ছাত্র ছিলাম, কখন ছিলাম, আগে, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম না, তখন হয়ে যাবে আই ওয়াজ নট আ স্টুডেন্ট। আই ওয়াজ নট আ স্টুডেন্ট, হলো। তাহলে এখনও বলছো আমি হই, আই এম। আমি হই না, আই এম নট। এখন আগে হলে ওটা কি হয়ে যাচ্ছে, আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম না, আই ওয়াজ নট। তারপরে তুমি যেটা লাগাবে অবজেক্ট লাগাতে পারো। এবার হচ্ছে পরের কথা হলে কি হয়ে যাবে, উইল বি। তাহলে আমি যদি বলি আই উইল বি, আমি হব। আই উইল বি, আমি হব। আর এদের নেগেটিভটা আছে আই উইল নট বি, আমি হব না। কেউ যদি বলে আমি একজন শিক্ষক হব স্যার, আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমি একজন শিক্ষক হব না, আই উইল নট বি আ টিচার। ক্লিয়ার? তাহলে অ্যামিজার এখন, ওয়াজ ওয়ার আগে, উইল বি হচ্ছে পরে। আরেকবার প্র্যাকটিস করো অন্য কোনো একটা সাবজেক্ট দিয়ে। আমি যদি বলি ইউ দিয়ে, ইউ আর হ্যাপি। এই যে ইউর পরে স্যার কেন আর বসলো, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এই যে অ্যামিজারটা কোথায় বসে, ইউ আর হ্যাপি, তুমি সুখী, কখন সুখী, ইউ আর হ্যাপি, তুমি সুখী, কখন সুখী, এখন সুখী। তুমি সুখী নও, ইউ আর নট হ্যাপি। জাস্ট আর এর পরে কী করবে, নট লাগিয়ে দিই। তাহলে তুমি সুখী, ইউ আর হ্যাপি। তুমি সুখী না, ইউ আর নট হ্যাপি, এখন। তুমি সুখী ছিলে, কখন ছিলে, আগে, ইউ ওয়ার হ্যাপি। তুমি সুখী ছিলে। তুমি সুখী ছিলে না, কখন ছিলে না, আগে ছিলে না, ইউ ওয়ার নট হ্যাপি, হলো। এবার যদি বলো তুমি সুখী হবে, কখন হবে, পরে হবে, ইউ উইল বি হ্যাপি। ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। তুমি সুখী হবে না, ইউ উইল নট বি হ্যাপি। এই উইলের পরেই কিন্তু নট লাগাতে হবে, ইউ উইল নট বি হ্যাপি। তাহলে আমি যদি বলি আরেকবার ঘুরে দেখো, তুমি হও সুখী, ইউ আর হ্যাপি, এখন। তুমি সুখী না, ইউ আর নট হ্যাপি। তুমি সুখী ছিলে, ইউ ওয়ার হ্যাপি। তুমি সুখী ছিলে না, ইউ ওয়ার নট হ্যাপি। তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি।
তুমি সুখী হবে না, ইউ উইল নট বি হ্যাপি। ক্লিয়ার কি ক্লিয়ার না? নেক্সট হলো আর এক দুটো যদি সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করা যায়, এগুলোর মানেগুলো তোমাকে বেশিরভাগ যেন আই আমি, আর তারপরে যে রয়েছে উই, উই মানে আমরা, হি মানে সে, সি মানে সে, ইউ মানে তুমি, দে মানে তাহারা। আমরা যদি বলি তাহারা হয় আমার বন্ধু, কখন বন্ধু? এখন। দে আর মাই ফ্রেন্ডস, তারা হয় আমার বন্ধু, তারা আমার বন্ধু না, দে আর নট মাই ফ্রেন্ডস। ক্লিয়ার? তাহারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু না, দে আর নট মাই ফ্রেন্ডস। তাহারা আমার বন্ধু ছিল, কখন ছিল? আগে ছিল। দে ওয়ার মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু ছিল না, কখন ছিল না? আগে ছিল না। দে ওয়ার নট মাই ফ্রেন্ডস। এবার বলছো তারা আমার বন্ধু হবে, তারা আমার বন্ধু হবে। দে উইল বি মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু হবে না, দে উইল নট বি মাই ফ্রেন্ডস। ক্লিয়ার? প্র্যাকটিসটাকে ভালোভাবে করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। এই জিনিসগুলো সোজা, একবার শিখে নিলেও হয়ে যায়, বাট প্র্যাকটিস না করার ফলে এগুলো দিয়ে বাক্য ইংরেজিতে না বলার কারণে ইংরেজিতে কথা বলতে পারছো না। প্র্যাকটিস করে যাও এবং বাক্য তৈরি করতে শেখো। ওকে, নেক্সট হলো এইভাবে কয়েকটা সাবজেক্ট রয়েছে, তাহলে আই, উই, ইউ, এই যে হি, সি যা আছে এগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকবো। একই স্টেপ, কিচ্ছু না। এখন হলে অ্যামিজার, নেগেটিভ হলে অ্যামিজারের পরে নট, আগে ছিল হলে ওয়াজ ওয়ার, তারপরে নট লাগিয়ে দেবে নেগেটিভ, পরে হলে উইল বি লাগিয়ে দেবে, আর নেগেটিভের ক্ষেত্রে কী করে দেবে? উইল নট বি। এবারে চলো কয়েকটা রয়েছে, এই যে দিস, দিস মানে হচ্ছে এইটা স্যার, দিস মানে এইটা, দিস মানে এইটা, অর্থাৎ কাছে থাকা একটি জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় দিস। কি বললাম? কাছে থাকা একটি জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় দিস। আমার হাতে কি রয়েছে? মার্কার। আমি যদি বলি এটা একটা মার্কার, তখন কি হয়ে যাবে? দিস ইজ আ মার্কার, দিস ইজ আ মার্কার। হলো? এটা মার্কার না, দিস ইজ নট, দিস ইজ নট আ মার্কার। তাহলে কাছে থাকা এরকম জিনিসগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করবে? দিস। হয়তো তুমি কাছে দাঁড়িয়েছো, তোমার কাছে একটা সেখানে ব্রিজ আছে, ব্রিজ, ব্রিজ, সেতু, তখন আমরা বলি না ও এটা তো একটা ব্রিজ, অর্থাৎ কাছে থাকা একটি জিনিস, দিস ইজ আ ব্রিজ। আবার বলো না এটা তো ব্রিজ না রে, দিস ইজ নট আ ব্রিজ। হলো? আমি যদি বলি এটা ব্রিজ ছিল, এটা ব্রিজ ছিল, কখন ছিল? আগে। দিস ওয়াজ আ ব্রিজ, এটা ব্রিজ ছিল না, দিস ওয়াজ নট আ ব্রিজ। এটা ব্রিজ হবে, দিস উইল বি আ ব্রিজ, পরে হবে, এটা প্রস্তুতি চলছে, এটাকে ব্রিজ হবে, দিস উইল বি আ ব্রিজ, এটা ব্রিজ হবে না, দিস উইল নট বি আ ব্রিজ। ক্লিয়ার না? ক্লিয়ার? এবার চলো নেক্সট হচ্ছে দ্যাট। দ্যাট মানে হচ্ছে দূরের একটা জিনিস, দ্যাট মানে স্যার দূরের একটা জিনিস, এর মানে হচ্ছে ওইটা বা ওইটি। দিস মানে কাছের একটা জিনিস, দ্যাট মানে হচ্ছে দূরের একটা জিনিস, ওইটা বা ওইটি। ওই একটার ক্ষেত্রে আমি যদি বলি ও ওটা তো একটা স্কুল রে, দ্যাট ইজ এ স্কুল, ওটা কখন স্কুল? এখন। ওটা স্কুল না, দ্যাট ইজ নট আ স্কুল। এবার বলছি ওটা তো স্কুল ছিল, ভেঙে গেছে, দ্যাট ওয়াজ আ স্কুল। ওটা স্কুল ছিল না, দ্যাট ওয়াজ নট আ স্কুল। এবার বলছি ওটা স্কুল হবে, যে বিল্ডিংটা হচ্ছে দেখছিস না, ওটা বাড়ি না কারো, ওটা একটা স্কুল হবে, দ্যাট উইল বি আ স্কুল। ওটা স্কুল হবে না, দ্যাট উইল নট বি আ স্কুল। এই হচ্ছে তিনটা ফর্ম। প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, এখন হয়, এখন না। ওয়াজ ওর আগে ছিল, আগে ছিল না। উইল বি পরে হবে, পরে হবে না। উইল করা হয় কাছে। হেয়ার মানে কি? কাছে। হেয়ার মানে কাছে, এটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়। হেয়ারের মানে হচ্ছে এখানে স্যার। এর ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই বসতে পারে, অর্থাৎ হেয়ারের পরে ইজও বসতে পারে, হেয়ারের পরে আরও বসতে পারে। এটা ডিপেন্ড করবে হেয়ারের ওই যে বি ভার্বের পরে থাকা অবজেক্ট অনুযায়ী। আমি যদি বলি হয় এখানে হয় একটা মার্কার, হেয়ার ইজ আ মার্কার। আর যদি বলি এখানে হয় অনেকগুলো গাছ, হেয়ার আর মেনি ট্রিজ, ইজও হচ্ছে আরও হচ্ছে, ডিপেন্ড করছে কার উপরে? বি ভার্বের পরে থাকা ওই যে অবজেক্ট অনুযায়ী। অবজেক্টটা সিঙ্গুলার হলে এখানে ইজ, ওটা প্লুরাল হলে এখানে কী হয়ে যাবে? আর মনে রাখবে কি স্যার? হেয়ার মানে এখানে, হেয়ার মানে কি? এখানে। এর বিপরীতটা হচ্ছে স্যার দেয়ার। দেয়ার মানে হচ্ছে সেখানে। দেয়ার মানে কি? সেখানে বা ওখানে, অর্থাৎ দূরের ক্ষেত্রে। হেয়ার যেমন কাছে বা এখানে, দেয়ারটা হচ্ছে দূরে, সেখানে বা ওখানে। একই সিস্টেম, এখানেও ইজ হতে পারে, এখানেও আর হতে পারে, ডিপেন্ড করবে কার উপরে? ওই বি ভার্বের পরে থাকা অবজেক্ট অনুযায়ী। ওটা সিঙ্গুলার কি প্লুরাল? সিঙ্গুলার হলে ইজ বসাও, প্লুরাল হলে কি বসাবে? আর। ক্লিয়ার? এবার রয়েছে দেখো দিজ। দিজ মানে হচ্ছে স্যার এইগুলি। দিজ মানে কি? এইগুলি, অর্থাৎ কাছে থাকা অনেকগুলো জিনিস। কাছে থাকা অনেকগুলো জিনিসের ক্ষেত্রে কি ব্যবহার করবে? দিজ। আমার কাছে ধরো একটা চাবি রয়েছে, একটা মার্কার রয়েছে, একটা পেন রয়েছে, ব্যাগ রয়েছে, অর্থাৎ কাছে থাকা একের বেশি জিনিসের ক্ষেত্রে কি ব্যবহার করবে? দিজ। এর মানে হচ্ছে এইগুলি বা এইগুলো। একই সিস্টেম অ্যামিজারে নিয়ে যাবে এখনকার ক্ষেত্রে, ওয়াজরে পাস্টে আগে নিয়ে যাবে, উইল বিতে কি নিয়ে যাবে? পরে নিয়ে যাবে। ক্লিয়ার? এবার চলো দোজ। দোজ মানে হচ্ছে ওইগুলি বা ওইগুলো, ওইগুলি বা ওইগুলো। এটা হচ্ছে দূরের ক্ষেত্রে, অর্থাৎ দিজের অপোজিট। দিজ হচ্ছিল কাছের অনেকগুলো জিনিস, দিজ হচ্ছিল কাছের অনেকগুলো জিনিস, আর দোজটা হয়ে যাবে দূরের অনেকগুলো জিনিস। দোজটা কার ক্ষেত্রে? দূরের অনেকগুলো জিনিস। এর জন্য বলা হয় ওইগুলো বা ওইগুলি। ওইগুলি আমার, দোজ আর মাইন। ওইগুলো তোমার, দোজ আর ইয়োর্স। আর এইগুলো আমার, দিজ আর মাইন। হলো? দিজ হচ্ছে কাছের অনেকগুলো জিনিস, দোজ হচ্ছে দূরের অনেকগুলো জিনিস।
তাহলে এখানে যে কাজটা করবে, এখানে যতগুলো সাবজেক্টের কথা বললাম আই থেকে দোজ পর্যন্ত, এই সাবজেক্টগুলোর মানে আগে ক্লিয়ার করো, সাবজেক্টগুলো কখন ব্যবহৃত হয় এটা ক্লিয়ার করো। তারপরে এদের এখনকার ক্ষেত্রে যদি এগুলো কোনো কিছু হতে চায় অ্যামিজার লাগাও, আগে যদি কোনো কিছু হতে চেয়েছিল তার ক্ষেত্রে লাগাবে কি ওয়াজ ওয়ার, আর পরে যদি কোনো কিছু হতে চায় বা হবে এর ক্ষেত্রে ব্যবহার করবে কি উইল বি। আর নেগেটিভের ক্ষেত্রে অ্যামিজারের পরে নট, ওয়াজের পরে নট, আর তারপরে উইলের পরেই নট লাগাবে, বির পরে নট না, অনেকে এই ভুলটা করে, উইলের পরেই নট। হলো? ওকে, নাও লুক এট দ্য নেক্সট পার্ট। নেক্সট পার্টে দেখো প্রথমে রয়েছে হ্যাভেজ। স্যার কী রয়েছে? হ্যাভেজ। হ্যাভেজ মানে হচ্ছে স্যার আছে, এখন যদি কোনো কিছু আছে হ্যাভেজ। স্যার হ্যাড মানে হচ্ছে ছিল, হ্যাড মানে হচ্ছে ছিল, আগে যদি কোনো কিছু ছিল এর জন্য ব্যবহার করবে হ্যাড। এবার নেক্সট রয়েছে দেখো উইল হ্যাভ। নেক্সট কী রয়েছে? উইল হ্যাভ। উইল হ্যাভটা হচ্ছে পরে যদি কোনো কিছু থাকবে, এখন কোনো কিছু আছে হ্যাভেজ, আগে কোনো কিছু ছিল হ্যাড, আর পরে কোনো কিছু থাকবে উইল হ্যাভ। এদের দিয়ে ইংরেজিতে কথোপকথন করার জন্য যে সাবজেক্টগুলো সবসময় লাগে সেগুলো হচ্ছে আই থেকে দে পর্যন্ত, আই থেকে দে পর্যন্ত। তাহলে আই থেকে দে পর্যন্ত এই সাবজেক্টগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে, এবং এই সাবজেক্টগুলোর যদি কোনো কিছু থাকে, ওই সাবজেক্টগুলোর যদি কোনো কিছু থাকে, তখন এখন আছে যদি হয় তাহলে হ্যাভেজ, আগে হলে করে দিবে হ্যাড, পরে হলে কী করে দেবে উইল হ্যাভ। সাপোজ আমি যদি বলি আমার একটা মার্কার আছে, আমার একটা মার্কার আছে, আমি আছি না, আমার একটা মার্কার আছে, আই হ্যাভ এ মার্কার। আমার একটা মার্কার ছিল, আই হ্যাড এ মার্কার। আমার একটা মার্কার থাকবে, আই উইল হ্যাভ এ মার্কার। আমরা যদি সেন্টেন্স তৈরি করে দেখি দেখো এরকম, যদি আমার একটা সাবজেক্ট নেই যে ইউ, তোমার, আমি যদি বলি তোমার একজন বন্ধু আছে, তোমার একজন বন্ধু আছে, কখন আছে স্যার? তোমার একজন বন্ধু আছে কখন আছে? এখন আছে তোমার একজন বন্ধু, ইউ হ্যাভ আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু আছে, কখন আছে তোমার বন্ধুটা? এখন আছে, এখন আছে। আর হ্যাজটা ব্যবহার করবে এই যে থার্ড পার্সনের ক্ষেত্রে, হি বা সি। হি বা সির যদি কোনো কিছু থাকে, বা যদি কোনো থার্ড পার্সন এরকম বলা হয় কারণ নাম, একজন ব্যক্তির নাম বা একটি বস্তুর নাম, এদের ক্ষেত্রে কি ব্যবহার করবে? হ্যাজ, বাকিদের ক্ষেত্রে হ্যাভ। তাহলে এটা হচ্ছে এখনকার ক্ষেত্রে, তোমার একজন বন্ধু আছে, কখন আছে তোমার একজন বন্ধু? এখন, ইউ হ্যাভ আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু নেই, এদের নেগেটিভ করার সময় কিন্তু করতে হবে তোমাকে ইউ ডু নট হ্যাভ আ ফ্রেন্ড, ইউ ডু নট হ্যাভ আ ফ্রেন্ড। এখানে অধিকাংশ ছেলেরা যে ভুল কাজটা করে তারা এইরকম বলে, স্যার আমার একটা পেন আছে, আই হ্যাভ আ পেন। আমার পেন নেই, আই হ্যাভ নট আ পেন। আই হ্যাভ নট আ পেন না, আই ডোন্ট হ্যাভ আ পেন বা আই ডু নট হ্যাভ আ পেন। ভালো করে খেয়াল রাখবে, এখানে এখানে ডু নট ব্যবহার করতে হবে, এখানে শুধু নট হয় না। হলো? তাহলে তোমার একজন বন্ধু আছে, কখন আছে? এখন, ইউ হ্যাভ আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু নেই, কখন নেই? এখন নেই, ইউ ডু নট হ্যাভ আ ফ্রেন্ড। ক্লিয়ার? তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার। তোমার একটা গাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ আ কার বা ইউ ডু নট হ্যাভ আ কার, ইউ হ্যাভ নট আ কার না। ক্লিয়ার? তাহলে এখানে ভালো করে খেয়াল রাখবে যে আই থেকে দে পর্যন্ত যতগুলো সাবজেক্ট নিয়ে তুমি প্র্যাকটিস করছো, এই সাবজেক্টগুলোর যদি কোনো কিছু এখন অর্থাৎ বর্তমানে আছে এরকম অর্থে ব্যবহৃত হয়, তখন ব্যবহার করবে কি হ্যাভ বা হ্যাজ। হ্যাজটা থার্ড পার্সনদের ক্ষেত্রে হি, সি বা কোনো একজন ব্যক্তি, রাম, সাম, যদু, মধু এরকম একজনের কথা বা একটি বস্তুর কথা। বাকিদের ক্ষেত্রে হ্যাভ। আর এদের নেগেটিভ করতে হলে কী ব্যবহার করবে? ডু নট। কী ব্যবহার করবে? ডু নট, বা যেটাকে এক কথায় বলা হয় ডোন্ট। কিন্তু থার্ড পার্সনদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হ্যাজ করছো, যাদের ক্ষেত্রে হ্যাজ করছো তাদের ক্ষেত্রে ব্যবহার করবে ডাচ নট। ক্লিয়ার? এবারে চলো, যদি ওই ব্যক্তি আই থেকে দে পর্যন্ত যতগুলো সাবজেক্ট নিচ্ছ ওদের যদি আগে কোনো কিছু ছিল, কখন ছিল? আগে যদি কোনো কিছু ছিল, এর জন্য ব্যবহার করবে হ্যাড। আমি যদি বলি তোমার একজন বন্ধু ছিল, কখন ছিল? আগে, ইউ হ্যাড আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু আছে, ইউ হ্যাভ আ ফ্রেন্ড, এখন আছে। তোমার একজন বন্ধু ছিল, আগে ছিল, ইউ হ্যাড আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু ছিল না, তোমার একজন বন্ধু ছিল না, কী করবে? বেশিরভাগ ছেলে মেয়ে এটা করে, ইউ হ্যাড নট আ ফ্রেন্ড। এটা ঠিক? ইউ ডিড নট হ্যাভ আ ফ্রেন্ড, এটাই করতে হবে। ইউ ডিড নট হ্যাভ আ ফ্রেন্ড। ভুলেও এই স্ট্রাকচারটা করবে না। তোমার একজন বন্ধু ছিল, ইউ হ্যাড আ ফ্রেন্ড, তুমি করে দিলে তোমার একজন বন্ধু ছিল না, ইউ হ্যাড নট আ ফ্রেন্ড। দিস ইজ কমপ্লিটলি রং। ক্লিয়ার? এটার ক্ষেত্রে ইউজ করবে কি? ইউ ডিড নট হ্যাভ আ ফ্রেন্ড, ইউ ডিড নট হ্যাভ আ ফ্রেন্ড। এবারে চলো ফিউচারের ক্ষেত্রে, ভবিষ্যতে যদি বলো আই থেকে দে যতগুলো সাবজেক্ট নিয়ে তুমি প্র্যাকটিস করে ভাবছো, এদের যদি ভবিষ্যতে কোনো কিছু থাকবে, ভবিষ্যতে কোনো কিছু থাকবে, এর জন্য ব্যবহার করবে উইল হ্যাভ। তোমার একজন বন্ধু থাকবে, ইউ উইল হ্যাভ আ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু থাকবে, তোমার একজন বন্ধু থাকবে না, জাস্ট এই উইলের পরেই নট, আর এখানে কোনো কিছু হবে না, ডু নট বা ডিড নট কিচ্ছু হবে না। ইউ উইল নট হ্যাভ আ ফ্রেন্ড। হলো? আমি যদি বলি তোমার একজন শিক্ষক আছে, ইউ হ্যাভ আ টিচার। তোমার কখন আছে? এখন। তোমার একজন শিক্ষক নেই, কখন? এখন নেই, ইউ ডোন্ট হ্যাভ আ টিচার। তোমার একজন শিক্ষক ছিল, কখন ছিল? আগে, ইউ হ্যাড আ টিচার। তোমার একজন শিক্ষক ছিল না, কখন ছিল না? আগে ছিল না, ইউ ডিড নট হ্যাভ আ টিচার। তোমার একজন শিক্ষক থাকবে পরে, ইউ উইল হ্যাভ আ টিচার। তোমার একজন শিক্ষক থাকবে না, ইউ উইল নট হ্যাভ আ টিচার। আর বারে বারে মনে রাখবে, যখন প্রেজেন্ট ফর্মে করছো আই থেকে দিয়ে যতগুলো সাবজেক্ট দিয়ে, বর্তমানে কোনো কিছু আছে, বর্তমানে কোনো কিছু আছে, এদের ক্ষেত্রে যদি থার্ড পার্সন হয়, কোন পার্সন? থার্ড পার্সন। এই যে হি, সি বা কোনো একজন ব্যক্তির নাম বা একটি বস্তুর নাম, এদের ক্ষেত্রে কিন্তু হ্যাজ আছে বলে,
আর এদের নেই হলে ডাচ নট হ্যাভ, ডাচ নট হ্যাভ, ডাচ নট হ্যাজ নয়, নেগেটিভের ক্ষেত্রে ডাচ নট হ্যাভ, মনে থাকবে তো। আর এদের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে শুধু হ্যাজ, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে স্যার শুধু হ্যাজ, হি, সি বা রাম একজন ব্যক্তি বা একজন বস্তু যদি সাবজেক্ট হয় তাদের কোনো কিছু থাকলে, আর এদের কোনো কিছু না থাকলে ডাচ নট হ্যাভ, ডাচ নট হ্যাজ নয়, ডাচ নট হ্যাভ, বারে বারে বলছি। ওকে, এবারে চলো নেক্সট পার্ট। নেক্সট পার্টে দেখো কতগুলো মোডাল রয়েছে, তারপরে বি লাগানো আছে এবং কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে কী লাগানো আছে, বি। অর্থাৎ এখানে আই থেকে দে পর্যন্ত যতগুলো সাবজেক্ট দিয়ে তুমি প্র্যাকটিস করবে, এই সাবজেক্টগুলো যদি কোনো কিছু একটা হতে চায়, এই সাবজেক্টগুলো যদি কোনো কিছু একটা হতে চায়, এদের পরেই মোডালের পরে বি, বা কিছু কিছু ওয়ার্ড যে রয়েছে ওদের পরেই কী লাগাবে তুমি, বি। ক্লিয়ার হচ্ছে না এখনও মনে হয়? তাহলে দেখো এগুলোকে কীভাবে প্র্যাকটিস করবে। আই থেকে দে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নাও, আমি সাপোজ নিয়ে নিলাম এই যে সাপোজ আই, বা তুমি হি, যেটা খুশি নেবে নাও, হি, হি মানে কি সে, আর মেয়ে মানে কি হয়তো পারা, মেয়ে মানে হয়তো পারা। আর যখন বি লাগিয়ে দিচ্ছ, যে সাবজেক্টের কথা বলবে সেই সাবজেক্টটা কিছু একটা হয়তো হতে পারে। আমি যদি বলি হি মে বি আ টিচার, সে হয়তো একজন শিক্ষক হতে পারে। কে শিক্ষক হবে? হির কথা বলা আছে, সির কথা বলা আছে, আইর কথা বলা আছে, ইউর কথা বলা আছে, দের কথা বলা আছে, উইর কথা বলা আছে, যা যতগুলো সাবজেক্ট এইগুলোরই কথা বলা আছে। যদি এরা কিছু হতে চায় তখন এই মোডালের পরে বি লাগানো। ক্লিয়ার? তাহলে এইভাবে কীভাবে প্র্যাকটিস করবে, সে একজন হয়তো শিক্ষক হতে পারে। আর মেয়ে মানে তো জানো তোমরা কি, হয়তো পারা, মেয়ে মানে কিন্তু পারা নয়, হয়তো পারা। তাহলে হি মে বি আ টিচার, হি মে বি আ টিচার, সে হয়তো শিক্ষক হতে পারে। হি মে নট বি, মেয়ের পরেই নট লাগাও, মোডালের পরেই নট, হি মে নট বি আ টিচার, সে হয়তো একজন শিক্ষক হতে পারে না। হি মাইট বি, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, আগের ক্ষেত্রে ব্যবহার করা, তাহলে হি মাইট বি আ টিচার, সে হয়তো একজন শিক্ষক হতে পারত। হি মাইট বি আ টিচার, সে হয়তো একজন শিক্ষক হতে পারতো। কখন? আগে, মেয়ের পাস্ট ফর্ম। সে হয়তো শিক্ষক হতে পারতো না, হি মাইট নট বি আ টিচার। আর এখন বড় বড় কথা বলে দিচ্ছে আমি শিক্ষক হতে পারতাম, এটা সেটা সেটা, হয়তো সে শিক্ষক হতে পারতো না, হি মাইট নট বি এ টিচার। ক্লিয়ার কি ক্লিয়ার না? আরেকবার প্র্যাকটিস। ক্যান বি, ক্যান মানে হচ্ছে স্যার পারা, ডাইরেক্ট, ক্যান মানে পারা। এখানে আর মেয়ে আর ক্যানের মধ্যে এটাই পার্থক্য। মেয়ে মানে স্যার হয়তো পারা আবার নাও পারা, মানে 50-50 চান্স, সাসপেক্ট রয়েছে এর ভিতরে। ক্যানে কোনো সাসপেক্ট নেই। ক্লিয়ার তো? ক্লিয়ার কাট। ক্যান মানে ডাইরেক্ট পারা। আমি যদি বলি তুমি একজন ডাক্তার হতে পারো, তুমি একজন ডাক্তার হতে পারো, ইউ ক্যান বি আ ডক্টর, ইউ ক্যান বি আ ডক্টর। তুমি একজন শিক্ষক হতে পারো, ইউ ক্যান বি আ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারো না, মোডালের পরেই নট, ইউ ক্যান নট বি আ টিচার। কিন্তু মনে রাখবে এই ক্যান বিটা স্যার এখনকার ক্ষেত্রে, অর্থাৎ ক্যানটাই আমরা ব্যবহার করি প্রেজেন্ট ফর্মে। ক্যানটা কোন ফর্মে ব্যবহার করি? প্রেজেন্ট। তাহলে তুমি যদি এখন কাউকে বলো তুমি একজন শিক্ষক হতে পারো, ইউ ক্যান বি আ টিচার, দিয়ে বলছে আরে সে একজন ডাক্তার হতে পারে, হি ক্যান বি আ ডক্টর, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। আমি কিন্তু বলিনি সে হয়তো ডাক্তার হতে পারে, তখন মেয়ে ব্যবহার করতে হতো। হয়তো নেই মানে ডাইরেক্ট পারা ক্যান। এখন তাহলে হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে, ইউ মে বি আ টিচার, তুমি ইউ ক্যান বি আ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারো। এবারে চলো এর পাস্ট ফর্ম হচ্ছে স্যার কুড। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। যদি আগের কথা বলো, যদি কার কথা বলো, আগে, এই যে আই থেকে দে পর্যন্ত যে সাবজেক্ট দিয়ে কথা বলবে এরা যদি আগে কোনো কিছু হতে পারতো, আগে যদি কোনো কিছু হতে পারতো, এর জন্য ব্যবহার করে কুড, আর তারপরে বি লাগিয়ে দিবে। আমি বলি যদি ইউ কুড বি আ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারতে, ইউ কুড বি আ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারতে, কখন? আগে, কিন্তু হওনি। ইউ কুড বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে পারতে, কোয়ালিটি ছিল কিন্তু হওনি। তাহলে ইউ কুড বি আ ডক্টর, ইউ কুড বি আ টিচার, কখন? আগে হতে পারতে। আর যদি নেগেটিভ করে দাও ওর, আগে হতে পারতে না, ইউ কুডের পরে নট লাগিয়ে দাও, ইউ কুড নট বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে পারতে না, ইউ কুড নট বি আ টিচার, তুমি শিক্ষক হতে পারতে না। এবার এদের যদি পরের কথা বলো, এখন হতে পারো ক্যান, ক্যান বি, আর আগে হতে পারতে হলে কুড বি, আর পরে হতে পারবে হলে হয়ে যাবে কি উইল বি অ্যাবল টু বি, উইল বি অ্যাবল টু বি। আমি যদি বলি তুমি শিক্ষক হতে পারবে, তোমার যা কোয়ালিটি আমি দেখে নিলাম তো, তুমি একজন শিক্ষক হতে পারবে, কখন? পরে পারবে, এখন তো আর শিক্ষক নয়, আগে তো ছিল না, পরে হবে। ইউ উইল বি অ্যাবল টু বি আ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারবে। তুমি একজন ডাক্তার হতে পারবে, ইউ উইল বি অ্যাবল টু বি আ ডক্টর। ক্লিয়ার? এখন হতে পারা, বক্তব্য যদি বা সাবজেক্ট যদি কোনো কিছু এখন হতে পারে ক্যান বি, সাবজেক্ট যদি আগে কোনো কিছু হতে পারতো কুড বি, পরে যদি হতে পারবে উইল বি অ্যাবল টু বি। এদের নেগেটিভ করার সময় শুধুমাত্র কী করবে, এই মেয়ের পরে নট, মাইন্ডের পরে নট, যতগুলো মোডাল আছে মোডালের পরেই নট। ক্লিয়ার? দিলে এদের কী হয়ে যাবে? নেগেটিভ। এবার চলো নেক্সট। শুড, শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই। এই যে শুড মানে উচিত, আর শুডের পরে বি, আমি যদি লাগিয়ে দিই তোমার শিক্ষক হওয়া উচিত, ইউ শুড বি আ টিচার, ইউ শুড বি আ টিচার, তোমার শিক্ষক হওয়া উচিত, তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি আ ডক্টর, তোমাকে একজন মানুষ হওয়া উচিত, ইউ শুড বি আ পারফেক্ট ম্যান, ইউ শুড বি আ পারফেক্ট ম্যান, তোমাকে একজন সঠিক মানুষ হওয়া উচিত। তাহলে যখন কোনো সাবজেক্টকে বলছো এর কোনো কিছু একটা উচিত হলো, আবার হওয়া উচিত, কি হওয়া উচিত?
কোনো কিছু একটা হওয়া উচিত। ইউ শুড বি আ পারফেক্ট ম্যান, ইউ শুড বি আ টিচার, তোমার শিক্ষক হওয়া উচিত। ইউ শুড বি আ ডক্টর, তোমার ডাক্তার হওয়া উচিত। ক্লিয়ার কি ক্লিয়ার না? ইউ শুড বি অনেস্ট, তোমার সৎ হওয়া উচিত। আর তারপরে এবারে নেক্সট হলো মাস্ট। মাস্ট মানে জানো কি? অবশ্যই। আর এর বি মানে পরে মানে হওয়া, তাহলে অবশ্যই হওয়া। আমি যদি বলি ইউ মাস্ট বি আ টিচার, তুমি অবশ্যই একজন শিক্ষক হবে। ইউ মাস্ট বি আ টিচার, তুমি অবশ্যই একজন শিক্ষক হবে। ইউ মাস্ট বি আ ডক্টর, তুমি অবশ্যই একজন কী হবে? ডাক্তার হবে। ইউ মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান, ইউ মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান, তুমি অবশ্যই একজন সৎ মানুষ হবে। ক্লিয়ার? শুড মানে স্যার উচিত, বি মানে হওয়া, তাহলে শুড বি হওয়া উচিত। মাস্ট বি অবশ্যই হওয়া, অবশ্যই হওয়া, এটাই হচ্ছে পার্থক্য। আর এখানে কিছু পার্থক্য নেই। একটা যদি বাক্য তুমি এরকম বলো যে, তুমি যদি বলো যে ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমাকে কি আমার বন্ধু হওয়া উচিত। আর বলছি ইউ মাস্ট বি মাই ফ্রেন্ড, তুমি অবশ্যই আমার বন্ধু হবে। একটা উচিত, একটা অবশ্যই। এবার চলো নেক্সট। হ্যাভ টু বি, এগুলোতে জোর থাকে। হ্যাভ টু বি, হ্যাড টু বি আর উইল হ্যাভ টু বি। হ্যাভ টু বিটা হচ্ছে এখন স্যার, হ্যাভ টু বিটা কখন? এখন। আর হ্যাড টু বিটা হচ্ছে আগের ক্ষেত্রে, আর উইল হ্যাভ টু বিটা কী হবে? পরের ক্ষেত্রে। ক্লিয়ার? এখানে হ্যাভের জায়গায় হ্যাজও ব্যবহার করে, যদি থার্ড পার্সনে তাদের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করতে হবে তোমাকে। তাহলে এখন এই যে হ্যাভ টু বিগুলোতে প্রেসার থাকে, জোর থাকে। আমি যদি বলি তোমাকে হতেই হবে, তোমাকে একজন শিক্ষক হতেই হবে, চাপ দিয়ে বলছি, ফোর্স করে বলছি, তোমাকে একজন শিক্ষক হতেই হবে, তখন করতে হবে ইউ হ্যাভ টু বি আ টিচার, তোমাকে একজন শিক্ষক হতেই হবে। তোমাকে একজন শিক্ষক হতেই হয়েছিল, আর কোনো অপশান ছিল না সেখানে, কিচ্ছু অপশান ছিল না, একটাই চাকরি ছিল শিক্ষকতা, তোমাকে এই জন্য শিক্ষক হতে হয়েছিল। ইউ হ্যাড টু বি আ টিচার, তোমার কোনো অপশান নেই পরে, তোমাকে শিক্ষক হতেই হবে। ইউ উইল হ্যাভ টু বি আ টিচার, ইউ উইল হ্যাভ টু বি আ টিচার। তাহলে এখন যদি বাধ্যকতার কারণে কোনো কিছু হতে চাওয়ার ক্ষেত্রে বলা হয় এই সাবজেক্টগুলোকে, আই থেকে দিয়ে যেটা খুশি নাও তুমি সেটা, তাদের ক্ষেত্রে ব্যবহার করবে কি ইউ। এই যে সাপোজ ইউ দিয়ে যদি বলো তাহলে যে তোমাকে ডাক্তার হতেই হবে, ইউ হ্যাভ টু বি আ ডক্টর। এখন আগের কথা যদি বলো তোমাকে ডাক্তার হতেই হয়েছিল, ইউ হ্যাড টু বি আ ডক্টর। পরের কথা যদি বলো তোমাকে ডাক্তার হতেই হবে পরে, ইউ উইল হ্যাভ টু বি আ ডক্টর। ক্লিয়ার? নেক্সট চলো। অ্যাবাউট টু বি মানে প্রায় হতে যাচ্ছ, অ্যাবাউট টু বি প্রায় হতে যাচ্ছ। ইউ আর অ্যাবাউট টু বি আ টিচার, ইউ আর অ্যাবাউট টু বি আ টিচার, তুমি প্রায় একজন শিক্ষক হতে যাচ্ছ, এই কয়েকদিনের ভিতরে শিক্ষক হয়ে যাবে, দু একদিনের ভিতরে। ইউ আর অ্যাবাউট টু বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হতেই যাচ্ছ, প্রায় হতে যাচ্ছ, এই আর দু একদিনের ভিতরে হয়ে যাবে। ইউ আর অ্যাবাউট টু বি। ক্লিয়ার? নেক্সট হলো কি রয়েছে? সাপোজ টু বি। সাপোজ টু বি মানে কোনো কিছু একটা হওয়ার অনুমান করা। ইউ আর সাপোজ টু বি আ টিচার, ইউ আর সাপোজ টু বি আ টিচার, ইউ আর সাপোজ টু বি আ ডক্টর। ক্লিয়ার? একটা অনুমান করার ক্ষেত্রে বলা হয় আর কি। তারপরে চলো ইউ নিড টু বি, আমি যদি ইউ দিয়েই প্র্যাকটিস করি, নিড মানে দরকার স্যার, নিড মানে দরকার, তারপরে যখন বি দিয়ে দিচ্ছ হওয়া দরকার, ইউ নিড টু বি আ টিচার, তোমাকে একজন শিক্ষক হওয়া দরকার, তোমাকে একজন ডাক্তার হওয়া দরকার, ইউ নিড টু বি আ ডক্টর, তোমাকে একজন সৎ লোক হওয়া দরকার, ইউ নিড টু বি অ্যান অনেস্ট ম্যান। ক্লিয়ার? নিড মানে দরকার, আর বি যখন যোগ করে দিচ্ছ হওয়া দরকার, অ্যাকচুয়ালি বি মানে হওয়া, এই যে কথাটা বলা হয়। ওয়ান টু বি হতে চাওয়া, হতে চাওয়া, ওয়ান টু বি মানে হতে চাওয়া। ইউ ওয়ান টু বি এ টিচার, তুমি একজন শিক্ষক হতে চাও, তুমি একজন সৎ লোক হতে চাও, ইউ ওয়ান টু বি অ্যান অনেস্ট ম্যান, তুমি একজন ডাক্তার হতে চাও, ইউ ওয়ান টু বি আ ডক্টর। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরকম করে প্র্যাকটিস করতে হবে। তারপরে চলো আর কি আছে না, এখানে আর কিছু নেই। তাহলে এই যে মোডাল পরে, মোডালের পরে বি বা আর যে যতগুলো ছিল এদের পরে বি লাগিয়ে কীভাবে প্র্যাকটিস করবে, সবসময় মনে রাখবে যতগুলো মোডাল আছে তার মানেগুলোকে প্র্যাকটিস করে নেবে, বাকি বি অর্থাৎ হওয়া আর আই থেকে দিয়ে যতগুলো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবে, খেয়াল রাখবে এই যে আই থেকে দিয়ে পর্যন্ত এই সাবজেক্টগুলো কোনো না কোনো কিছু একটা হতে চায়। ক্লিয়ার? তখনই কি ব্যবহার করবে? এদের পরে বি। ক্লিয়ার? এবারে নেক্সট হলো, নেক্সট যে পার্টটা রয়েছে দেখো, এই যে ডু নট, নাথিং টু আর নো নিড টু। ডু নটের মানে বলে দিই না, ডু নটের মানে না, নাথিং টু মানে কিছুই নেই, নাথিং টু মানে কিছুই নেই, নো নিড টু মানে দরকার নেই। তাহলে ডু নট মানে না, নাথিং টু মানে কিছুই নেই, নো নিড টু মানে দরকার নেই। এদের পরে কি লাগানো হয়? ভার্ব। এদের পরে কি লাগানো হয়? ভার্ব। আমি যদি বলি ডোন্ট প্লে, খেলো না, ডোন্ট প্লে, খেলো না। নাথিং টু প্লে, খেলার কিছুই নেই, ব্যাট বল উইকেট কিচ্ছু নেই। নো নিড টু প্লে, খেলার দরকার নেই। কীভাবে প্র্যাকটিস করে বোঝা গেল? এদের পরে শুধু ভার্ব লাগাবে। ডোন্ট টক, কথা বলো না। নাথিং টু টক, কথা বলার কিছু নেই। কেউ বলছি তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? না, তোর সঙ্গে কথা বলার কিছু নেই, নাথিং টু টক। নো নিড টু টক, কথা বলার দরকার নেই। একই রকম যদি বলো বসো না, ডোন্ট সিট, আবার বলছি বসার কিছুই নেই, চেয়ার ফেয়ার কিচ্ছু নেই, বেঞ্চ টেঞ্চ কিচ্ছু নেই বসার, নাথিং টু সিট। আবার বলছে বসার দরকার নেই, নো নিড টু সিট, ওর সঙ্গে ঝগড়া হয়েছে ওর কাছে বসে যাচ্ছিস, নো নিড টু সিট, বসার দরকার নেই। ক্লিয়ার? এবারে চলো আর এবার চলো নেক্সট বা লাস্ট পার্টে যেটা রয়েছে দেখো, এই যে বি
বা ডোন্ট বি। বি মানে হও আর ডোন্ট বি মানে হও না। বি এর নেগেটিভ হচ্ছে ডোন্ট বি। হলো, কাউকে যদি তুমি বলছো এ সিরিয়াস হও, তখন বলতে হবে কি বি সিরিয়াস, সিরিয়াস হও। কাউকে বলছে আত্মবিশ্বাসী হও, বি কনফিডেন্ট। কাউকে বলছে আশাবাদী হও, বি অপটিমিস্টিক, বি অপটিমিস্টিক। কাউকে বলছে যে তুমি একটু আরে পজিটিভ হও না রে, একটু ভালো কথা ভাব, ঠিকঠাক নেগেটিভ ভাবিস না, বি পজিটিভ। তাহলে বি সিরিয়াস, সিরিয়াস হও। বি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হও। বি অপটিমিস্টিক, আশাবাদী হও। বি পজিটিভ, একটু এটাও তো সেই আশাবাদী, নিরাশ হয়ে থাকা যাবে না। এদের ক্ষেত্রে যদি নেগেটিভ করে দাও তখন কী হয়েছে, এই যে ডোন্ট বি সিরিয়াস, ডোন্ট বি সিরিয়াস, সিরিয়াস হবে না। ডোন্ট বি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হবে না। ডোন্ট বি অপটিমিস্টিক, আশাবাদী হবে না। খারাপ রেজাল্ট করে মানে পরীক্ষা দিয়েছে আবার বিরাট বিরাট আশাবাদী হবে না ভালো রেজাল্টের জন্য। ডোন্ট বি অপটিমিস্টিক। আবার হচ্ছে ডোন্ট বি পজিটিভ, তুমি সবসময় ভালো এই পজিটিভ ভাববে না তো, নেগেটিভ খারাপ ঘটছে এখানে তুমি পজিটিভ ভেবে যাচ্ছ। হলো, তাহলে যখন বি মানে বলেছি হও, এদের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করবে এদের নেগেটিভ করার সময় আগে কি লাগিয়ে দেবে, ডোন্ট। ক্লিয়ার? তো এই ছিল আজকের টপিক। এখানে যে 5টা টপিক আমরা জানলাম, প্রথমে হচ্ছে যে অ্যামিজার ওয়াজার উইল বি, তারপরে এই যে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ, মোরাল বি, তারপরে এখানে যে কয়েকটা পার্ট হয়েছে, এই পার্টগুলো আগে তোমরা কী করো মানেগুলোকে ঠিকঠাকভাবে ক্লিয়ার করো। অর্থাৎ এগুলো কখন কোনটা ব্যবহৃত হয়, কার মানে কি, এগুলোতে কী করে প্র্যাকটিস করতে হয়, সবগুলো যখন ক্লিয়ার করে নেবে মানের সময়, তারপর তুমি প্র্যাকটিস করতে থাকো এবং বারে বারে বলতে থাকো। না বললে কোনো দিন হয়, বলতে তো তোমাকে হবে, তবেই তো ইংরেজিটা স্পোকেন ইংলিশ কেন বলে বলে বলা হচ্ছে বলে বারে বারে বলতে হবে। হলো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য, কারণ আমি আছি তোমাকে সাহায্য করার জন্য, জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। হলো।